হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। যদিও ওখানে প্রসেনজিৎ বলেছিল আমি নায়ক হব, ওইখানে হবে আমি নায়িকা হব। তো চলো, আজ এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। তো এটা পেয়ে যাওয়া মানে হচ্ছে সোনার হরিণ হাতে পেয়ে যাওয়া। মানে এটা যে একটা ইউটিউবারের কাছে কতটা দামি, এটা যারা যারা ইউটিউবার হয়েছে তারাই একমাত্র জানে। এটা পাওয়া এত সহজ নয়। চলো আজকে এটা নিয়েই হচ্ছে আজকের ব্লগটা। ব্লগ বলতে পারো, আজকের যে কোনো কথা সম্পূর্ণ এটা নিয়ে। তো চলো দেখতে থাকো। তো শুরু করি। এটা পাওয়া এতটা সোজা নয়, এটা পেতে গেলে প্রচুর কষ্ট করতে হয় প্রত্যেক ইউটিউবারকে। তো আর এর প্রথম শর্তাবলী হচ্ছে ইউটিউবে আমরা একটা চ্যানেল খুলি, সেখান থেকে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা নিজেকে প্রতিষ্ঠিত করার, কিন্তু অনেকেই ইতিমধ্যে হাল ছেড়ে চলে যায়। কেউ ব্লগার, কেউ ফুড ব্লগার, কেউ পশু পাখি ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক রকম, কেউ ক্রিয়েটিভিটি, অনেক কিছু নিয়ে কিন্তু ভিডিও করে। আর আমার এই চ্যানেলটা হচ্ছে মিক্স। প্রথমে মোহিনী মিক্স এন্টারটেনমেন্ট ছিল, তারপরে মিক্সটা বাদ দিয়ে মোহিনী এন্টারটেনমেন্ট করা হয়েছে। আর এখন হচ্ছে ক্রিয়েটিভ ইনোভেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট, তৃতীয় নম্বর নামে আমার চ্যানেলটা রয়েছে। আর মিক্স কথাটা হচ্ছে আমি সব ধরনের ভিডিও এখানে দিতে পারি। আর তোমরা অন্যান্য চ্যানেলেও দিতে পারো, কিন্তু আমি যেহেতু সব ধরনের ভিডিও দেবো তার জন্য এটাই আমি মিক্স চ্যানেলটার নাম রেখেছি। তো এন্টারটেনমেন্ট মানে আমি এখানে ছোটোখাটো কোনো এন্টারটেনমেন্ট মানে আমি এখানে যে কোনো ছোটো ছোটো সিনেমা করতে পারি, আরও অন্যান্য বাড়ির যে কোনো কিছু, সব কিছুই আমি এখানে করে দেখাতে পারি। কোনো রান্নার ভিডিও, কোনো ক্রিয়েটিভ কাজ। ক্রিয়েটিভ কথার অর্থ হলো সৃজনশীল কাজ, মানে ধরো কোনো কিছু টুকটাক, মানে যে কোনো কিছু পরিষ্কার করে তোলা, অসম্ভবকে সম্ভব করে তোলা। যেমন কোনো তালাকে পরিষ্কার করা, কোনো ফ্রিজকে খুব সুন্দরভাবে পরিষ্কার করা, তো কিভাবে হয় ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু। এই ক্রিয়েটিভ কথার অর্থ হচ্ছে কোনো জিনিস কাউকে শেখানো। আর এন্টারটেনমেন্ট মানে আমি যে কোনো কিছু দেখাতে পারি। তো ফুল ফ্রম ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ ইনোভেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট আমার চ্যানেলের এটাই হচ্ছে নাম। তো চলো আজকে যেটা কাজের কথা সেটাই চলে আসি। তো এই সোনার হরিণটা হাতে পেতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। আমি আজ থেকে এই চ্যানেলটা খুলেছি 3 বছর আগে। তো আমি বেশি কথা হয়তো বাড়াবো না। মানে এই ইউটিউবে আসা সম্পূর্ণ আমার বরের জন্য। আমি ভীষণ মানে লজ্জা পাই, লজ্জা আমার ভীষণ। আমি যার জন্য ছোটোবেলা থেকে যে কোনো স্কুল চেঞ্জ করেছি, এরকম মানে এখন কথা শেষ হবে না, তো শর্টে বলি। তো বিয়ের পর থেকে ও আমাকে বলল যে 1 বছর হয়ে যাওয়ার পরে যে তুমি একটা ইউটিউবে চ্যানেল করো, বলে নিজেই খুলে দিয়েছো। আমার আরও একটি চ্যানেল আছে হ্যাপি উইথ মোহিনী, সেটা ফার্স্ট। তো সেখানে ব্লগ দিচ্ছিলাম, এখানে খাওয়ার ভিডিও দিয়ে স্টার্ট করেছিলাম, এটা সেকেন্ড। আজ থেকে 3 বছর আগে আমার বিয়ে হয়েছে, 4.5 বছর, কিছুদিন পরে 5 বছর পূর্ণ হতে যাবে। আর তো তখন এই চ্যানেলটা আমি খুলেছিলাম। তো ভিডিও ভীষণ লজ্জা পেতো, আমি ফোন যে এরকম আরেকভাবে ভিডিও করে জানতাম না, এটা আমি সোজাভাবে ধরে খুব লজ্জা নিয়ে হাসি মুখ নিয়ে বলেছিলাম। তো এখন লজ্জা সম্পূর্ণ ভেঙে গেছে, এখন এইভাবে ক্যামেরাকে সামনে ধরে আমি যে কোনো ভিডিও, যে কোনো কথা আমি বলতে পারি, কোনো অসুবিধা আমার হয় না। তো এরকম করতে করতে আস্তে আস্তে একদিন দেখি 1 ওয়াচ টাইম দিল। আমি বলছি এটা কি, একটা ওয়াইটি স্টুডিও আছে, শুধু ইউটিউব থাকলে হবে না, ওয়াইটি স্টুডিও, সেখানে গিয়ে সব কিছু টাকা পয়সা সব কিছু ক্যালকুলেশন হয়, কতজন ভিউজ হলো, কত ওয়াচ টাইম এলো। তো সেখানে দেখলাম পাবলিক ওয়াচ হয়েছে 1। 5-7 দিন পরে আমার খাওয়ার ভিডিও দেখেছে 1-2 জন, 5-7 দিন পরে হয়েছে। আর এই করে করে দেখি অনেক দিন পর আমি বলছি আমি আর করবো না, তখন দেখি মানে আমি আর ভিডিও করবো না, ভালো লাগছে না। তারপর অনেকদিন পরে দেখি 2 হলো, অনেকদিন পর দেখি 3 হলো। বলছে দেখো ওই চ্যানেলটাতে হয়নি, হ্যাপি উইথ মোহিনীতে হয়নি, এই চ্যানেলটাতে তবু 3 হয়েছে।
কিছুতেই বুঝতে পারি না। পরে জানলাম যে ওটা একটা ওয়াচ টাইম। আস্তে আস্তে কত তিল তিল করে কষ্ট করে আজকে 4000 ঘন্টা পূর্ণ করতে হয়েছে। এটা মানে এতটা সোজা নয়, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা এত সোজা নয়। অনেক কষ্টে 4000 ঘন্টা পূর্ণ করতে হয়েছে। 3 বছরে কত ঝুট ঝামেলা সব মাথায় নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও, তার ফাঁকে ফাঁকে নিজে না ঘুমিয়ে নিজে অধিক কষ্ট করে আমি কিন্তু এই ভিডিও উপস্থিত করেছি। আর আমার বরের তো সাহায্য অবশ্যই আছে। আমি এডিট ফেডিট করতে পারি না, মানে শিখিনি, শেখার ইচ্ছা হয়নি। এডিটটা আমার বরই করে, আর আমি শুধু ভিডিওগুলো শ্যুট করে দিই। আর যে শর্টস সেগুলো আমি টাইম দিয়ে দিয়ে ফেলি, ওইগুলো আমি করি। আর এই ভিডিও এডিটটা, থাম্বনেলটা ওই বানাই, এইটাও ও সাহায্য করে। আর আমি বাকিটা করে ওকে ফোনে দিয়ে দিই, রেডি করে দিই। আর তো যাই হোক, এর মূল শর্ত হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে। তো তারপরেই তোমার চ্যানেলটা হবে মনিটাইজ। আর তোমার মনিটাইজটা তুমি পাওয়ার পরে তোমাকে একটা ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে প্যান কার্ড দিয়ে সব কিছুতে একটা ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার কিছুদিন পর অ্যাডসেন্সটার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। ট্যাক্সের পরেও এই অ্যাডসেন্সের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে তোমার অ্যাড্রেস দিয়ে করতে হবে। তুমি যেখানের বাসিন্দা সেই ফুল অ্যাড্রেস দিয়ে কিন্তু এটা ফিল আপ করতে হবে। এটা কিন্তু তোমরা যদি ভুল নাম ঠিকানা অন্য অন্য জায়গায় দিয়ে দাও তাহলে কিন্তু এটা আসবে না। এটা অনেকের 3-4 মাস সময় লাগে, অনেকের এসে ফেরত যায়। পোস্ট অফিসে যদি না তোমরা খোঁজ খবর নাও, এটা পোস্ট অফিসে আসে, যদি না সেখানে খোঁজ খবর নাও তাহলে কিন্তু এটা ফেরত চলে যাবে। কিন্তু আমার এটা পেতে বেশি কষ্ট হয়নি। আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আজ থেকে 6 মাস আগে। 6 মাস, শ্রাবণ মাসে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো 6 মাস আগে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আর তারপরে হচ্ছে ডলার জমতে শুরু করলো। ট্যাক্সের ফর্ম ফিল আপের পরে, মনিটাইজ হওয়ার পরে, এটার যখন অ্যাডসেন্সের জন্য একটা ফর্ম ফিল আপ হয়ে গেল প্যান কার্ড দিয়ে, তখন কি হলো, চ্যানেলটা গ্রো করলো। ফর্ম ফিল আপ করলাম, সেখানে ফর্ম ফিল আপ করার পরে $10 হলো। $10 হওয়ার পরে আর এইটা তারপরে ওরা আমাকে পাঠালো। ফর্ম ফিল আপটা বললাম আগেই করে দিয়েছি ওখানে। গুগল এই অ্যাডসেন্সটার জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে। এটার মানে হলো অ্যাড্রেস ভেরিফিকেশন, যে আমি এখানেরই বাসিন্দা, তো এটা ওরা জানতে চাইছে। তার জন্য তোমাদেরকে হয়তো আমি দেখাবো না, এটা দেখানো উচিতও নয়, তো এগুলো প্রয়োজন নয়। এর ভিতরে কিন্তু একটা, এই যে এটা এরকম, এর ভিতরে একটা গুগল অ্যাডসেন্সের ভেরিফিকেশন, মানে তোমাদেরকে দেখানো যাবে না এটা। এখানে নাম্বার আছে, এখানে 6টা নাম্বার আছে। তো এই নাম্বারটা দেখানো নিষিদ্ধ, সেই জন্য এই নাম্বারটা দিয়ে একটা ভেরিফিকেশন করতে হয়। তো এটা ভেরিফিকেশন করলেই ফোনে তারপরে যে তোমার এটা যদি না পাও, কখনো তোমার যে ডলার জমা হবে সেটার কোনো মূল্য নেই। তুমি যতই জমা করো, 100-200, কখনো তুমি টাকাটা তুলতে পারবে না। তো সেই জন্য এখন $10 হয়েছে। যদি $100 হয়ে যায় তাহলেই তুমি পেমেন্টটা তুলতে পারবে। আর এখন হচ্ছে এটা সোনার হরিণ প্রত্যেকের কাছে। এটা পেয়ে গেলাম মানে আমি যদি 10 বছর পরেও করি, 1 বছর পরেও মানে তুলি টাকাটা, আমি তাহলে তুলতে পারবো। কারণ এটা পেয়ে গেছি মানে আমার চ্যানেল পুরো একদম ঠিকঠাক, মানে সব ভেরিফিকেশন হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আর কিছু মনের কথা, অনেক কিছু বাধা পেতে হয়েছে, এত সহজে কিন্তু এই জায়গায় আসা যায়নি। সব তো খুলে বলতে পারবো না, কারণ ভিডিওটা সবাই দেখবে। কিছু কথা মনের মধ্যেই রইলো গাঁথা থাক। অনেকেই অনেক কিছু ছোট বড় কথা বলেছে, ভিডিওতে দেখাতে চাইনি, অনেক কিছুই, মানে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। অনেক অপমান সহ্য করতে হয়েছে, কেউ ভিডিও করতে দেয়নি, দ্বিধাবোধ করেছে, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি, সব কিছু বাধা পেরিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি। তাই চাই সকলকে নিয়ে মিলেমিশে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাই হচ্ছে আমার প্রার্থনা। আমি আর কি বলবো তোমাদেরকে। যদি তোমাদের এইটা এটা কিন্তু একটা ছোট্ট কাগজ, কিন্তু এটা অনেক মূল্যবান। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে কিন্তু অনেক 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 শেয়ার করে দাও। আর সকলকে
সকলে কিন্তু এইটা পাওয়ার আগে কিন্তু কি করে চ্যানেল ছেড়ে চলে যায়, যে আমার দ্বারা আর কিছু হবে না। আমিও একসময় ভেবেছিলাম আমার দ্বারা কিছু হবে না, আমি হয়তো পাবো না। এটা পেলে কি হবে, এখন হচ্ছে মেন যেটা কথা সেটা আমি তোমাদের বলি, আমার ভিডিও ভাইরাল সেরকম একটা হয় না। আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো 200, 250, 300। এর আগে যখন আমি মানে মানে খাওয়ার ভিডিওগুলো করতাম, সেখানে একটা ভিডিও 2.3K চলে গেছিলো, আর একটা কি ভিডিও বেশ 1K গেছিলো। খুব লাখে মানে একটা দুটো গেছে, 300, 400, 500, 700 এরকম মিলে আমার ভিডিও আছে। নিত্যদিন যদি ভিডিওগুলো 500, 700 করে যেত তাহলে হয়তো একটা জায়গায় পৌঁছানো যেত। তাই সকলকে আমার একটাই অনুরোধ, আমার ভিডিও তোমরা অনেক অনেক করে দেখো, আর তোমরা কি ভিডিও চাইছো, কিসের ওপরে ভিডিও চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা দেখো আমার ভিডিও অনেক করে, আর এই ভিডিওটা অনেক 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 শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের রাস্তায় তোমাদের ভালোবাসা না পেলে এটা কখনোই পেতাম না, আর তোমাদের ভালোবাসা না পেলে সামনের দিকে এগিয়েও যেতে পারবো না। তাই তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বলো তোমরা কি গান, গান দিয়ে তো শুরু করেছিলাম, কি গান শুনে শেষ করবো? আমার পছন্দের একটা গান করি। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে, জেনে নাকি স্বপ্নে আছি তোমার এত কাছাকাছি, ছুঁয়ে বলো কাছে তুমি থাকবে, থাকবো কাছে থাকবো।